তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এলাম, সেটাও আবার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যের ভিডিও নিয়ে। আসলে ওখানে একটা কাজ করাচ্ছে, ওই জন্য আমরা আজকে যাচ্ছি রেডি হয়ে। তো দেখো, আমরা বাপের বাড়ি তো চলে এসেছি, আর এখন এখানে জোগাড়ও হয়ে গেছে, বোঁদে হয়ে গেছে। এখানে হচ্ছে ঘুগনি, আসলে এটা হচ্ছে এক প্রকার খৈঢেরা নামে একটা আমাদের প্রচলন আছে, সেটাই হচ্ছে আসলে এই দিনেই সকলে চিড়ে মুড়ি খেয়ে থাকে। ভাত ঘরে হয় না, আসলে ভাত খাওয়া সেদিনে চলে না। এমনকি আমাদের যে ঠাকুর আছে কুলদেবতা, সেই দিনে ঠাকুরও এই চিড়ে মুড়ি এই সকল খেয়ে থাকে। তো দেখো, তার জন্য বহু রকমের আয়োজন হয়েছে। শুধু ভাতের জন্য যে আয়োজন হয় সেটা নয়, মুড়ির জন্য অনেক রকমের হয়ে থাকে। দেখো, ঘুগনি, বেগনি, তার সাথে বোঁদে, চিড়ে, দই, শসা, লঙ্কা। তাই সারাদিন তো আমরা প্রতিদিনই প্রায় ভাত খেয়েই থাকি, তাই একটা দিন এরকম খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এদিকে বাবাও এক ভাঁড় পুরো দই নিয়ে হাজির হয়ে গেছে। আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আর আমাদের মন্দিরের পাশে যে আটচালাটা আছে, ওখানে সমস্ত লোকজনকে খাওয়ানো হচ্ছে। এবছর আমাদের পালা পড়েছে, তার জন্য এই নিয়মটাতে আমরা সকলকে খাওয়াচ্ছি। দেখো, এখানে সমস্ত জোগাড় করে নেওয়া হয়েছে, আর সবাই এখানে খেতেও বসে গেছে। সব বড়রা আগে খাচ্ছে, তারপরে আবার যে যে আসছে তারা খাচ্ছে। ফলও ছিল, কাঁঠাল ছিল, তার মধ্যে আম ছিল। তো এরপর আমরাও খেতে বসে গেছি। তোমাদেরকে প্রথমে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য মুড়িটাই দেখাচ্ছি লাস্টে। চিড়ে তো আমি নিইনি, চিড়ে আমার ভালো লাগে না। তাই এখন সবাই মিলে এখন এখানে খেয়ে নিচ্ছি। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো শরীরটা তো ভালো ছিল না, তার জন্য বিকেল বিকেল চলে এসেছি আমাদের এখানের বাজারে একটু ডাক্তার দেখাবো বলে। তাই ডাক্তার দেখানোর জন্য রাস্তাতে এখন আমরা আছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো ডাক্তারটা তো দেখিয়ে নিই, কারণ এই সময় শরীরটা খারাপ হলে খুবই খারাপ। যেহেতু এসেছি এখানে, তার জন্য ডাক্তারটাও দেখিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ছোটোবেলা থেকে এখানে ডাক্তারটা দেখিয়েছি, খুবই ভালো, তার জন্য এই ডাক্তারকে আমরা দেখিয়ে নেবো একবার ভাবছি। তো ডাক্তার দেখানো তো হয়ে গেছে, তারপরে এসে দেখছি এখানে আরতি শুরু হয়ে গেছে। তাই আরতির সময় আজকে শাম ঠাকুর অন্যান্য দিন চিড়ে খেয়ে থাকে, আর আজকে শাম ঠাকুর রাত্রেবেলায় শাম ঠাকুরের মেনুতে থাকবে চালের রুটি আর মুগের ডাল। প্রতি বছরে এই নিয়মেই হয়ে থাকে, তাই এবছরও তার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। দেখো, এখন ঠাকুরের প্রসাদ জোগানো হচ্ছে। তার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।